হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে কিভাবে পারফেক্ট এন্ট্রি করা যায়। এর আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে। এখন আমরা শিখব ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে কিভাবে পারফেক্ট এন্ট্রি করা যায়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেটে একটা কনসেপ্ট আছে যে মার্কেট সবসময় যে ইনস্টিটিউশনরা যেখানে এন্ট্রি করে সেই জায়গাটা ফিল করতে আসে, বেশিরভাগ সময় ফিল করতে আসে। তো চলো দেখি এখানে আমরা কিভাবে পারফেক্ট এন্ট্রি করব। প্রথমত, ফেয়ার ভ্যালু গ্যাপ কখন বেশি কাজ করে? ফেয়ার ভ্যালু গ্যাপ সাধারণত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের দিকে ভালো কাজ করে। যদি ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল ছোট হয় এবং মিডিল ক্যান্ডেল বড় হয়, তাহলে এটা একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ বলে ধরা হবে। তো প্রথমত আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করব। এখানে মার্ক করেছি। ফেয়ার ভ্যালু গ্যাপের 50%টাকেও মার্ক করতে হবে। এখানে 50% মার্ক করার জন্য এই টুলটা ব্যবহার করব। এটা 50% লাইন মার্ক করব এবং আমরা অপেক্ষা করব যে 50% লাইনের মধ্যে মার্কেট আসুক এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করুক। বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করুক, লাইক এইরকম এইরকম ক্যান্ডেল হবে, তার উইক হবে একটু বড়, এইরকম একটা ক্যান্ডেল হবে। তখন আমরা এখানে লং সাইডে ট্রেড নেব। স্টপ লস রাখবো এইখানে, এই ক্যান্ডেলের নিচে, এবং টার্গেট রাখবো 1:2। যদি আমার লস $10 থাকে তাহলে আমরা টার্গেট রাখবো $20, এবং এখান থেকে ইজিলি মার্কেট টার্গেট দিয়ে দেয় সাধারণত। যদি এইরকম না হয়, মার্কেট আর একটা জিনিসও করতে পারে। যদি এই ক্যান্ডেলটা না হয়ে এখানে একটা রেড ক্যান্ডেল, এরকম একটা রেড ক্যান্ডেল হয় এবং ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করে দেয়, তাহলে এখানে তো আর বাইরের দিকে ট্রেড নেওয়া যাবে না, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভ্যালিড হয়ে গেছে। যদি এরকম রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা এখানে বাইরের দিকে ট্রেড নিতে পারবো না। তখন আমাদেরকে চিন্তা করতে হবে শর্টের দিকে ট্রেড নেওয়ার। এইরকম হবে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল হওয়ার পর, যখন মার্কেট মার্কেট রেড ক্যান্ডেল হওয়ার পরে হয়তো আরও নিচে আসবে এবং ওপরে গিয়ে এই 50%-এর ওপর থেকে এখানে টাচ করে এখানে একটা রেড ক্যান্ডেল যদি করে, তাহলে এখানে আমরা শর্টের দিকে ট্রেড নেব। ক্যান্ডেলটা যদি ক্যান্ডেলটা যদি এইরকম হয়, এইখানে যদি এইরকম রেড ক্যান্ডেল হয়, যতদূর পর্যন্ত এফবিজি আছে বা তার থেকে 50% উপরে টাচ করে এই নিচে এসে ক্লোজিং দেয়, তাহলে আমরা এখানে শর্টের দিকে ট্রেড নেব এইরকম। আর সবসময় স্টপ লস রাখবো এই ক্যান্ডেলের উপরে বা এফবিজির উপরে, একটু উপরে। আর টার্গেট রাখবো 1:2 এর বেশি। যেটা এখন আমি দেখালাম, এটাকে বলা হয় ইনভার্স এফবিজি। মানে এটা যে বাই সাইডের এফবিজি ছিল, সেটা এখন সেল সাইডের এফবিজি হবে। এটাকে বলা হয় ইনভার্স এফবিজি। চলো তোমাদেরকে দেখাচ্ছি সেল সাইডের এফবিজি। এটা একটা সেল সাইডের এফবিজি। তো চলো এখানকার 50% মার্ক করি। প্রথমে আমরা 50% মার্ক করব, 50% মার্ক করব এবং এইখানে একটা লাইন কাটবো। 50% মার্ক করার পর আমরা অপেক্ষা করব, যখন মার্কেট এফবিজির 50%-এর উপরে টাচ করে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা এখানে একটা শর্টের দিকে ট্রেড নেব। এইরকম একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হবে। যখন এইরকম একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হবে, তখন আমরা এখানে শর্টের দিকে ট্রেড নেব। এইরকম স্টপ লস রাখবো, এখানে প্রফিট রাখবো 1:2 এর ওপরে, সবসময় 1:2 এর ওপরে। যদি এটা এখানে এইরকম না করে এটা যদি ব্রেক করে দিত, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হতো বড় এবং এটাকে ব্রেক করে দিত, তাহলে আমরা আবার অপেক্ষা করব যে মার্কেট কখন এই এফবিসিতে আসবে, এবং 50%-এর নিচে হলে সব থেকে ভালো হয়। যদি 50% না আসে, এইখানেও এন্ট্রি করা যেতে পারে, কিন্তু এইখানে যদি এন্ট্রি করি, যদি মার্কেট এই এফবিসিকে টাচ করে, তাহলে মার্কেটে বড় মুভ দেখা যাবে। যদি এখান থেকে ঘুরে যায়, তাহলে সাধারণত ভালো মুভ দেখা যায় না। যদি এইটাকে টাচ করে 50%-এর নিচে আসে, তাহলে এখান থেকে ভালো মুভ দেখা যায়। যদি এরকম এখানে গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা আবার অপেক্ষা করব এইখানে নিচে আসার জন্য। যখন নিচে আসবে এবং নিচে এসে এখানে যদি একটা বুলিশ ক্যান্ডেল করে, তাহলে আমরা এন্ট্রি করব। ক্যান্ডেল যদি
এরকম হয়, এটাকে ডিলিট করি। ক্যান্ডেল যদি এরকম হয়, এফবিজি কে টাচ করে এবং উপরে গিয়ে ক্লোজ করে, তাহলে আমরা এখানে উপরের দিকে ট্রেড নেব। স্টপ লস রাখবো ক্যান্ডেলের নিচে, এখানে এত দূর পর্যন্ত এসেছে, আমরা স্টপ লস রাখবো তার একটু নিচে এবং টার্গেট রাখবো 1:2 বা 2 এর উপরে। তো চলো তোমাদেরকে লাইভ মার্কেটে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। এটা বিটকয়েনের 15 মিনিটের চার্ট। এইখানে দেখতে পাচ্ছ একটা এফবিজি ক্রিয়েট হয়েছে, এফবিজি ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছ। এটা 3টে ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, এটা বড় একটা রেড ক্যান্ডেল, এটা আর একটা ক্যান্ডেল। এবং আমরা মার্ক করব এই উইকগুলা দিয়ে, আমরা বডি মার্ক করব না, উইকগুলা দিয়ে মার্ক করব এবং এটাকে এক্সপ্যান্ড করে দেবো এতদূর। তো আমরা এখন এটার 50% মার্ক করব, 50% মার্ক করব, এটার 50% মার্ক করব। এখানে 50% মার্ক করার পর আমরা দেখব কখন এই 50%-এর এফবিজির 50%-এর উপরে যায় এবং সেখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 50%-এর ওপরে যায়নি, কিন্তু 50%-এর নিচ থেকে এখানে ক্লোজ করেছে। এইখানে আমরা ট্রেডটা নেব না, ট্রেডটা নেব আমরা এইখানে দেখো মার্কেট এফবিজির 50%-এর উপরে গিয়েছে এবং ওখান থেকে রিজেকশন নিয়েছে। রিজেকশন নেওয়ার পরে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে নিচের দিকে। যখন মার্কেট এফবিজির 50%-এর উপরে আসবে এবং ওখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, তখন আমরা এন্ট্রি নেব এই জায়গায়, এইখানে এন্ট্রি নেব এবং স্টপ লস রাখবো এইখানে। এবং আমি টার্গেট রাখবো এর আগে যেখানে মার্কেট গিয়েছে তার একটু ওপরে, কারণ সবাই জানে এইখানে মার্কেটটা আসবে, কিন্তু আমি তার একটু ওপরে টার্গেট রাখবো। দেখো ইজিলি এখানে টার্গেট দিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এইখানে দেখো, এইখানেও একটা এফবিজি ক্রিয়েট করেছে। প্রথমত আমরা কি করব, প্রথমত এফবিজির 50% মার্ক করব এবং এইখানে একটা লাইন কাটবো। লাইন কাটার পর আমরা অপেক্ষা করব কখন মার্কেট এফবিজির 50%-এর নিচে আসবে এবং বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো এইখানে আমরা দেখছি যে এইখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এইগুলাকেও বুলিশ ক্যান্ডেল বলা হয়, কিন্তু আমরা সব সময় দেখব যে এফবিজির 50%-এর উপরে ক্লোজ করছে কিনা। যদি 50%-এর উপরে ক্লোজ করে তাহলে আমরা ওখানে ট্রেডটা নেব। তো আমরা এখানে একটা লং সাইডের জন্য ট্রেড নেব এবং টার্গেট রাখবো 1:2 এর বেশি। আমি তোমাদেরকে বারবার বলছি টার্গেট রাখবো 1:2 এর বেশি। এই জিনিসটা বলার কারণ, যদি আমি দিনে 3টে ট্রেড, তার মধ্যে আমার 2টো ট্রেড লসে গেল এবং একটি ট্রেড প্রফিট হলো, তাও আমি দিন শেষে লসে থাকবো না। কারণ কারণ আমার রিস্ক রেওয়ার্ড 1:2। যদি আমার 2টো ট্রেডে 500 1000 টাকা যদি লস হয়, আর যদি একটা ট্রেড ঠিক হয়, মানে আমার একটা ট্রেডে প্রফিট হয়, ওই ট্রেডটা থেকে আমার 1000 টাকা চলে আসবে মাধ্যমে। এটা যে সবসময় 100%-ই কাজ করবে ওই রকম না। ধরো তুমি 10টা ট্রেড নিচ্ছ, তার মধ্যে 7টা কিংবা 6টা ট্রেড তোমার ঠিক হবে, এরকম আশা করা যায়। শুধু যে এফবিজির মাধ্যমেই ট্রেড নেব ওই রকম ধরলে হবে না, আরও কিছু কনফার্মেশন নিতে হবে, তারপরে ট্রেড নিতে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা টেস্ট করবে যে এটা কাজ করছে না করছে না।